আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 26 ব্যাচ, আশা করি আপনারা খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আমি আজকে যে ক্লাসটি নিয়ে আসলাম, আপনাদের জানেন আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে প্রায় শেষের দিকে চলে আসছি। গত ভিডিওতে আমরা 11 নম্বর অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করছি। দেখেন 11 নম্বর অধ্যায়ের পরে কিন্তু আমাদের থাকে হচ্ছে 16 নম্বর অধ্যায়। 16 নম্বর অধ্যায় কিন্তু আমাদের থাকে। তো এই 16 নম্বর অধ্যায়টা এমসিকিউ আমরা আজকে আলোচনা করব। আর সামনের সপ্তাহে আমাদের জেনারেল ম্যাথ এমসিকিউ শেষ হবে। হ্যাঁ, আপনারা সবাই গ্রুপে অ্যাড হবে। গ্রুপে আমার যে ক্লাসগুলো নেওয়া হয়েছে এগুলো আমরা, বিশেষ করে আমি যে কাজটা করছি, প্লে লিস্ট আকারে কিন্তু দিই নাই। প্লে লিস্টটা আসলে ওরকম ভাবে হয় নাই। তো আপনারা দেখেন এই ক্লাসগুলো কিন্তু আসলে আপনারা খুব পাইতে আপনাদের একটু ট্রাফ হবে। আপনারা একটা অধ্যায় হয়তো বা পাবেন না, এরকম সমস্যা হতে পারে। তাই বলি যে আপনি গ্রুপে অ্যাড হয়ে যান। গ্রুপের লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন। গ্রুপে অ্যাড হইলে গ্রুপে একদম সাজানো ভাবে আমি সবগুলা ক্লাসের লিংক, সেট ফাংশন থেকে শুরু করে একদম পরিসংখ্যান পর্যন্ত সবগুলার লিংক আমি দিয়ে দিব। তাহলে আপনি অ্যাড হয়ে সেখান থেকে করতে পারবেন। তো আমরা আসলে শুরু করি। আমরা পরিমিতিতে যে জিনিসগুলো আগে আমরা বেসিক জানবো, এরপর হচ্ছে ওই বেসিক গুলা থেকে কিছু ম্যাথ আমরা দেখব। আমাদের একদম সম্পূর্ণ বেসিক আলোচনা করতে পারলে জিনিসটা একটু বেশি ভালো হইতো। দেখি আমি আলোচনা করতে পারি কিনা। বইটা যেন কোথায় রাখলাম, বই ছাড়াতে একটু সমস্যা, টপিক একটু ওলট পালট হইতে পারে। যাই হোক, শুরু করি। বই লাগবে না, আমরা শুরু করি। তাহলে আমাদের 16.1, 16.2, 16.3 এবং 16.4 চারটা অংশ আছে আমাদের। এই চারটা অংশ আমাদের পড়তে হবে। এই চারটা অংশের মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে আমাদের 16.1, যেখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলা। তো এটা আমি টাইপ 1-এ রাখি যে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। জানেন আমি টাইপ ছাড়া পড়াই না। অধ্যায় যেটাই হোক না কেন, বিশেষ করে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, আমি টাইপ আগে ভাগ করবো, এরপর পড়াবো। এছাড়া আমি পড়াবো না। আমি টাইপ ভিত্তিক পড়াই। ওইটা নিয়মে পড়াইলে আপনারা ওই একটা নিয়মের ম্যাথ আপনি কয়েকটা একসাথে দেখতে পারতেছেন, যার কারণে আপনার ওইটা খুব ভালোভাবে বোঝা হইতেছে। ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ আমাদের বাহু ভেদে 3 প্রকার। কোন ভেদে 3 প্রকার? বাহু ভেদে 3 প্রকার হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আর কোণের উপর ভিত্তি করে 3 প্রকার: সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। সমবাহু ত্রিভুজ কাকে বলে? এগুলা বেসিক। যে ত্রিভুজের 3টা বাহু যে আছে, 3টা বাহুই একটা ত্রিভুজ, 3টা ভুজ। ভুজ যে কথা, বাহু একই কথা। তাহলে 3টা ভুজ যার মধ্যে আছে ওটাকে বলা হয় ত্রিভুজ। তো 3টা ভুজ যদি সমান হয়, অর্থাৎ যে ত্রিভুজের 3টা বাহু বা 3টা ভুজই একদম পুরোপুরি সমান, ওইটাকেই বলা হবে সমবাহু ত্রিভুজ। এরপর হচ্ছে বিষমবাহু। যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর হচ্ছে সমদ্বিবাহু। দ্বি মানে কত? 2। যে কোনো 2টা বাহু সমান হবে, ওইটাকে বলা হবে সমদ্বিবাহু। তাহলে আমার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা জানতে হবে, যদি বলা হয় যে সমবাহু সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল, সমবাহুর ক্ষেত্রে ক্ষেত্রফল আমি ডেল দ্বারা প্রকাশ করি, √3/4 a স্কয়ার। সমদ্বিবাহু,
এটা হচ্ছে ডেল ইকুয়াল b/4 রুট ওভার অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমাদের প্যারামিটার গুলা মানে চলক গুলা আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। এখানে √3/4 a স্কয়ার যে আমি এখানে দিলাম, এই a বলতে এখানে কাকে মিন করতেছে? a বলতে এখানে বাহুর যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা বোঝাচ্ছে। আর এখানে a এবং b, a বলতে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর b হচ্ছে আমার অপর বাহুর দৈর্ঘ্যকে নির্দেশ করছে। এরপর হচ্ছে b সমবাহু। b সমবাহু এটার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আমাদের s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তিনটা বাহুই অসমান, তিনটা বাহু আমরা এ বি এবং সি ধরছি, যেখানে আমার এস জিনিসটা কোথায় থেকে আসলো? এস কে বলা হয় আমাদের অর্ধ পরিসীমা। এস নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ভাগ 2। এটা করে আমরা নির্ণয় করতে পারি। এস ইকুয়াল আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে মানে তিনটা বাহু যে দেওয়া থাকবে ওই তিনটা বাহু জাস্ট আমি যোগ করব, এটাকে বলা হবে পরিসীমা। মানে যে কয়েকটা বাহু থাকে, যে কয়েকটা বাহু আছে সবগুলা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ওইটাকে বলা হয় পরিসীমা। চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বাহু আছে, চারটা বাহু যোগ করলে ওই চতুর্ভুজটার পরিসীমা পাওয়া যাবে। পঞ্চভুজ যদি হয় তাহলে পাঁচটা বাহু থাকবে অবশ্যই, এর কারণে পঞ্চভুজ বলা হবে। পাঁচটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি আমরা করলেই ওইটা পরিসীমা। পরিসীমা বলতে এটাই বোঝায় যে ওইখানে যে কয়েকটা বাহু থাকবে, তিনটা চারটা পাঁচটা যে কয়েকটা বাহু থাক, সবগুলা বাহু আমি যোগ করে দিব। যোগ করে দিলে তাহলে আমাদের পরিসীমা পাওয়া যাবে। ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহু আমরা যোগ করছি, পরিসীমা পাইছি। পরিসীমাকে অর্ধেক করছি, এটাকে বলা হয় তাহলে পরিসীমার অর্ধেক মানে অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাকে আমার এস দ্বারা প্রকাশ করা হয়। এস নির্ণয় করে এর মান, বির মান, সির মান জানি আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখলাম, সমদ্বিবাহু দেখলাম। আর এখানে এইচ আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের √3/2 a, এরকম সূত্রটা। √3/2 ইন্টু a। ঠিক আছে, তাহলে আমরা এই এইচ ফর্মুলা, এই সমবাহু ত্রিভুজটা যদি হয়, এটার উচ্চতা আমাকে অনেক সময় নির্ণয় করতে বলতে পারে, সেক্ষেত্রে আমরা উচ্চতা এইচ সমান দেব হচ্ছে √3/2 a। আর এই বিষয়গুলো আমরা একটু দেখলাম। তাহলে আমরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু দেখলাম, পরিসীমা সংক্রান্ত বিষয়গুলো দেখলাম। এরপরে আমাদের সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে দেখেন আমাদের কি কি থাকে জিনিসটা আসলে মানে আমাদের এরকম বলতে পারে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণত এটাই বলবে, মানে কোন প্রকার ত্রিভুজ ওইটা বলবে না, শুধু ত্রিভুজটার ক্ষেত্রফল। যেখানে এরকম থাকে আমাদের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, ভূমি এবং উচ্চতা। সেক্ষেত্রে ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল ডেল ইকুয়াল লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরকম দিতে পারি। তাহলে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, আমরা এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করি। এটা হচ্ছিল আমাদের। আর দেখেন সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজের এই উচ্চতা বলতেই কিন্তু আমরা মানে ভূমি বলতে আমরা যে সমকোণী ত্রিভুজ আমরা আমাদেরকে আঁকাই দিই, এটা আপনাদের ভূমি আর এটা হবে উচ্চতা। এই উচ্চতাটা কি আবার লম্ব। তার মানে এই সমকোণী ত্রিভুজ হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব হবে। এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। আর উচ্চতাই মানে কি? উচ্চতা মানে হচ্ছে লম্ব। তাহলে লম্ব যে কথা, উচ্চতা সেম কথাই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। তাহলে সমকোণী ত্রিভুজের গেল এটা বিষয়। এরপর হচ্ছে আরেকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী একটা কোণ দেওয়া থাকবে। দুইটা বাহু দেওয়া থাকবে এবং ওই দুইটা বাহুর মধ্যবর্তী একটা কোণ দেওয়া থাকবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে একটা ত্রিভুজ যদি এরকম হয়,
সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুটার মধ্যবর্তী কোণ কত? কোণ হচ্ছে সি কোণ। এটা বুঝতে পারছেন? দুইটা বাহুর যোগ আমার কত দেওয়া আছে? এ এবং বি, এবং মধ্যবর্তী কোণ কত? দুইটা বাহু, যে দুটা বাহু দেওয়া আছে ওই দুইটা বাহু মিলে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটা দেওয়া আছে সি। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে হাফ এ বি সাইন সি। এইটা অ্যাপ্লাই করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যদি সাধারণত একটা বাহু মানে এরকম বলে দেয় যে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বা এরকম বলতে পারে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এই সেম সূত্রটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। যেখানে শুধু উচ্চতার জায়গায় আমরা লম্ব যে কথা উচ্চতা সেম করা হয়, ওইখানে আমরা ওইভাবে একটু চেষ্টা করবো ওইভাবে সলভ করার জন্য। আর এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা হচ্ছে a + b + c / 2। বি সমবাহু ত্রিভুজ হলে এই ক্ষেত্রফলের ফর্মুলা, সমদ্বিবাহু হলে এটা, সমবাহু হলে এটা। আর উচ্চতা হচ্ছে আমাদের এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা। তো এটি হচ্ছে আমাদের 16.1 এর এই কয়েকটা ফর্মুলা। কোন একজন স্টুডেন্ট যদি এতটুকু শিওর হয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি এই সবগুলা সূত্র পারি, এখানে যে কয়েকটা সূত্র আপনি লিখছেন এই সবগুলা সূত্র আমার নোট করা আছে, এগুলা আমি মুখস্থ পারি, তাহলে আমি বলবো যে তাহলে আপনি 16.1 এর যত এমসিকিউ আছে সকল এমসিকিউ আপনি সমাধান করতে পারবেন। আপনি যে কোনো এমসিকিউ সমাধান করতে যাবেন আপনি পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। কারণ এই কয়েকটা সূত্র দিয়ে আমাদের যত প্রকার এমসিকিউ, এবং সিকিউ এর ক্ষেত্রে আমার এই কয়েকটা সূত্রই লাগবে। মানে সিকিউ এর ক্ষেত্রে আমাদের এক্সট্রা কোনো সূত্র মুখস্থ করতে হবে না। আপনাদের আবার এসকিউ অ্যাড করছি। এসকিউ মানে কি? শর্ট কোশ্চেন। এই যে শর্ট কোশ্চেন বিষয়গুলো যে অ্যাড করছে ওইখানেও এই বিষয়গুলোই থাকবে, তবে ওইখানে আমার একটু অ্যাডভান্স পড়তে হয়, ওটা আমরা সিকিউ ক্লাসে আলোচনা করে দিবনি। সিকিউ ক্লাস আমরা অ্যাডভান্স আলোচনা করব, যেমন এই যে বিশেষ করে যে এই সূত্রটা, এই সূত্র, এরপরে খুব বড় সূত্রটা আপনাদের আসবে না। এই সূত্রটা আমি এর আগে দেখছি, এরপরে যে এটা হয়তো দিতে পারে, এটা দিতে পারে। এই সূত্রগুলা প্রমাণ করতে বলে যে এই সূত্রটা কোথায় থেকে আসলো, একদম বেসিক থেকে বুঝে বুঝে আমার ওই জিনিসটা প্রমাণ করতে হয়। এই সূত্রগুলার প্রমাণ আসে আমাদের। বা চলকের পরিচয় সহ বিষমবাহু ত্রিভুজের সূত্রটি লিখো, বিষমবাহু ত্রিভুজের সূত্রটি লিখো, চলকের পরিচয় সহ আগে সূত্রটা লিখতে হবে। এবার এস বলতে কি বোঝায়, এ বলতে কি বোঝায়, বি বলতে কি বোঝায়, সি বলতে কি বোঝায়, এই বিষয়গুলো আমার একটু লিখতে হবে। এরকম চলকের পরিচয় সহ মানে কি ওই সূত্রটা লিখতে হবে, এবং ওখানে যে চলকগুলো আছে কোনটা তারা কি নির্দেশ করে। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের নির্ণয় করতে হয়। তো এই ছিল আমাদের আসলে মূলত এমসিকিউ এবং যত প্রকার আলোচনা 16.1। এখন এই 16.1 এ এই সূত্রগুলো অবশ্যই সবাই যাদের নোট তো করা আছে ভালো, যাদের নোট করা নাই তারা চাইলে এই সম্পূর্ণ এটা কি করতে পারেন, নোট করতে পারেন। কেউ দয়া করে স্ক্রিনশট দিবেন না, কারণ আপনি স্ক্রিনশট দিলে ওটা আপনার স্ক্রিনশটের মধ্যেই থেকে যাবে, ওটা কিন্তু আর খাতায়ও উঠবে না, মাথায়ও উঠবে না। বুঝতে পারছেন? ওটা মাথায়ও উঠবে না, খাতায়ও উঠবে না, ওটা মোবাইলেই থেকে যাবে। এই কারণে বলি যে আপনি যদি একটু লেখেন তারপরেও আপনার লেখাটা অন্তত পক্ষে হবে। আর একটা জিনিস লিখলে মানে একবার 33 বার পড়া আর একবার লেখার সমান। 33 বার পড়া একবার লেখা সমান। আপনি যদি একবার লেখেন তাহলেও আপনার মোটামুটি অনেকটুকুই মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে তাহলে কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করা উচিত। আপনি অবশ্যই পারবেন, আর এই সূত্রগুলো আসলে খুবই সহজ। তো আমি একটু রিমুভ করে দিই এগুলা। এখন আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। খুব কঠিন ম্যাথ আমরা সলভ করব না, দেখবো যেগুলো সহজ সহজ ম্যাথ আসছে। দেখেন, একটা সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। কি দেওয়া আছে? একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এ দেওয়া আছে হচ্ছে 4। আচ্ছা, স্যার কি দেওয়া আছে? সেন্টিমিটার। এককগুলো আপনাদের একটু খেয়াল করতে হবে। যদিও আমার যতটুকু ধারণা ওরা এমসিকিউতে অতটুকু ট্রাফ করবে না, বাট সিকিউ এর ক্ষেত্রে অনেক সময় দিয়ে দেয় সেন্টিমিটার, আবার একটা মিটারে দিয়ে দেয়। তখন দেখা যায় মিটার থেকে সেন্টিমিটারে, সেন্টিমিটার থেকে মিটারে, বা এককের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। উচ্চতা কত? উচ্চতা কত সেন্টিমিটার? তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। উচ্চতা এর সমান কি জানি আমরা? √3/2 ইন্টু এ। √3/2 ইন্টু এ বলতে কাকে মিন করে? 4। 2√3 সেন্টিমিটার। দেখেন, এটা কি আসলে খুব আহামরি কোনো কঠিন ম্যাথ ছিল? কোনো, একদম সহজ কিন্তু ম্যাথটা, একদম সহজ। এবং এটাও আমাদের রাজশাহী বোর্ড 2020 সাল, 2020 সালে রাজশাহী বোর্ডে এই এমসিকিউটা আসছিল। তাহলে একটু চিন্তা করেন যে আসলে কতটুকু সহজ তারা প্রশ্নটা করে। আমরা সবাই মনে করি যে পরিমিতি মনে হয় খুব কঠিন, এটা অনেকেই বলে। অনেকেই এরকম বলে যে পরিমিতি খুব কঠিন, বেজালা এই অধ্যায় পড়বই না, এই অধ্যায় আমি স্কিপ করবো, এরকম অনেক বলে। তো যাই হোক, আসলে পরিমিতি কঠিন না, পরিমিতি অনেক সহজ। এরপরে যাই আরো দেখেন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল মানে কত? √3/4 a স্কয়ার। এটা কত দেওয়া আছে? 25√3। 25√3 বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, মানে এর মান কত সেটা বের করতে হবে। তাহলে এই পাশ এবং এই পাশ থেকে √3 কাটা যায়, তাহলে এই পাশে থাকে a স্কয়ার, এই পাশের নিচে 4 আছে, ওই পাশে 25 এর সাথে গুণ হয়ে হয় 100। এর মান আসছে আমাদের a স্কয়ার, ওই পাশে যায় রুট, 100 কে রুট করলে কত হয়? 10। আর ক্ষেত্রফল আমার কিসে দেওয়া ছিল? বর্গ মিটার। দেখেন, ক্ষেত্রফল যদি বর্গ মিটারে দেওয়া থাকে তাহলে এটা শুধু আমাদের মিটার হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে a = 10 মিটার। দেখেন, মাত্র কয়েক লাইন, 2 লাইনের মধ্যে শেষ ম্যাথ। এরকম ম্যাথ আমাদের পরীক্ষায় আসে। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2020 সালে আসছিল। এর আগে যেটা দেখাইলাম ওটা রাজশাহী বোর্ড 20 সাল, আর এখন যেটা দেখাইলাম এই যে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 20 সাল। হ্যাঁ, আশা করি আপনারা এগুলা বুঝতে পারতেছেন। আচ্ছা, সমবাহু ত্রিভুজ আমাদের গেল। এরপর বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। আমি সিম্পল শুধু একটু দেখাই দিলাম। বেশি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে আপনাদের নিজের। আর প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আমি মানে এতবার বলা লাগে নাকি? যাদের দরকার তার তো আপনারা বুঝতেই পারেন যে গ্রুপে অ্যাড হইতে হবে। গ্রুপে পর্যাপ্ত পরিমাণে আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আমার অমুক অধ্যায় আমার সাজেশন লাগবে, অমুক অধ্যায় হচ্ছে আমার প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস শিট লাগবে, আমি কি দিব না? অবশ্যই দিব, অবশ্যই পাবেন এগুলা। তো অ্যাড হবেন, অ্যাড হলে আপনারা পাবেন। প্রত্যেকটি অধ্যায়ের উপর পর্যাপ্ত পরিমাণে আপনি প্র্যাকটিস পাবেন, ওখানে প্র্যাকটিস করতে পারবেন। তো সমবাহু ত্রিভুজের এখানে ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটার মধ্যে এ হচ্ছে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য, এটা আমরা জানি। এ হচ্ছে আমার কি? এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এ কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য। বি হচ্ছে আমার অপর বাহুর দৈর্ঘ্য। এখন
তারা বলছে ত্রিভুজটার ভূমি ভূমি হচ্ছে এ। ভূমি মানে আমরা বলি যে অপর বাহুর দৈর্ঘ্য, যেটা আমরা বলতেছি অপর বাহুর দৈর্ঘ্যকে আসলে ভূমি বলা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ভূমি এখানে কত দেওয়া আছে, বলছে এ, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বি। তারা কি একটু চেঞ্জ করছে, তারা মানে বলতে আছে যে এর জায়গায় বি এবং বির জায়গায় এ, এরকম বলতেছে। তাহলে কি হবো, এখানে অপর বাহুর দৈর্ঘ্য মানে ভূমি বলছে তারা এ, তার মানে বির জায়গায় এখানে এ দিব, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করছে, বি দ্বারা। এটা হবে আমার ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। তো এটা আমাদের দিনাজপুর বোর্ড 20 সালে আসছিল। এরপর সমবাহু ত্রিভুজ, সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে আপনাদের আমি আরেকটা দেখাই। এটা আপনারা অবশ্যই পারার কথা, তারপরে একটু দেখাই। একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজটার দুইটা বাহু সমান এবং অপর আর একটা বাহু থাকবে। দুইটা বাহু কিন্তু আমাদের সমান হবে, অপর আর একটা বাহু, এই তিনটা বাহু যোগ করলে আমাদের পরিসীমা পাওয়া যাবে। যে দুইটা বাহু সমান ওই দুইটাকে আমরা নিব হচ্ছে এ যোগ এ, তার সাথে আমার এক্সট্রা বি যোগ হবে, সেটা হচ্ছে আমার অপর বাহুর দৈর্ঘ্য। আর এই তিনটা যোগ করলে আমার পরিসীমা পাওয়া যাবে, পরিসীমা হচ্ছে আমার 16। তাহলে 2a প্লাস বি হচ্ছে 16। তাহলে বি হচ্ছে আমার অপর বাহুর দৈর্ঘ্য বা ভূমি। অপর বাহুর দৈর্ঘ্যকে ভূমি বলা হচ্ছে। তাহলে ভূমি আমাদের দেওয়া আছে হচ্ছে 6। ভূমি যদি 6 দেওয়া থাকে, 2a 6 ওই পাশে যায়, আমার 6 মাইনাস হয়ে যাবে মানে 10। এর মান কত আসতেছে, 10/2 মানে হচ্ছে 5। তার মানে দুইটা বাহু হচ্ছে 5 করে, 5 আর 5 যোগ করলে হয় 10, আর অপর বাহু হচ্ছে 6। তো তিনটা যোগ করলে আমাদের 16 মিলতেছে। তাহলে বুঝতে পারছেন আমাদের এ নামক যে বাহুটা, সেটা আমরা পাইলাম 5। এখন ভূমি এই বরাবর হচ্ছে আমাদের উচ্চতা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 5, এটাও আমাদের 5। সমান সমান বাহু সবসময় দুই পাশে থাকবে, আর ভূমি হচ্ছে আমাদের নিচে 6। আর এখানে আমার দেখেন এই যে বাহুটা, এটার উপর কিন্তু এটা লম্ব, লম্ব যেহেতু অঙ্কন করা হয়েছে, তার মানে মধ্যবিন্দু থেকে অঙ্কন করা হয়েছে। অর্থাৎ এটা যদি সম্পূর্ণ 6 হয়, তাহলে এটা হবে 3, আর এটাও হবে আমাদের 3। হ্যাঁ, 3 হওয়ার পরে আমাকে বলছে উচ্চতা কত, এই উচ্চতাটা তারা বের করতে বলছে। উচ্চতা বের করার ফর্মুলাটা কি, আমাদের উচ্চতা বের করার কিন্তু একটা নির্দিষ্ট ফর্মুলা আমাদের আছে। সেটা হচ্ছে, আমরা যদি এটা 90 ডিগ্রি কল্পনা করি, এটুকু আমাদের একটা সমবাহু সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে আমাদের লম্ব। লম্ব সমান আমরা জানি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা লিখি, অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে 5 স্কয়ার মাইনাস ভূমি 3 স্কয়ার। এটা করলে কিন্তু আমাদের এই লম্বটা বের হচ্ছে। পিথাগোরাসের উপপাদ্যটা শুধু আমরা অ্যাপ্লাই করছি। তাহলে 25 কে 9 বাদলে 16 কে রুট করলে হয় 4। তাহলে আমাদের উচ্চতা কত, 4। এখন বলতে পারেন যে আমরা √3/2a এটা কেন ইউজ করলাম না, এটা আমরা ইউজ করলাম না কেন, আমরা এইভাবে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বা এতটুকু ট্রাফ করে আমরা কেন করলাম, আসলে আমরা এই পদ্ধতি করলাম কেন, কারণ এটা কিন্তু আমাদের সমবাহু ত্রিভুজ বলে নাই। সমবাহু ত্রিভুজ যদি বলতো, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা উচ্চতা নির্ণয় করতে পারতাম। তো এটা আমাদের খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এটা উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে, বাট এটা হচ্ছে একমাত্র সমবাহু ত্রিভুজের জন্য। অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমার এটা অ্যাপ্লাই করা যাবে না। তখন আমাদের এইভাবে আমাদের বের করতে হবে। আচ্ছা, আজকের ক্লাসটা যেমন একটু সমস্যা হইতেছে, একটা নোটিফিকেশন আসতেছে বারবার, এই কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আমি
দেখায় আপনারা কয়েক, এই যে একটা কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 9 এবং 10। দুইটা বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে? 9 এবং 10 দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? কিভাবে বের করবেন? ওই যে ফর্মুলা শিখাইছি, দুইটা বাহু যদি আমাদের এ বি দেওয়া থাকে, মধ্যবর্তী কোণ যদি সি দেওয়া থাকে, হাফ এ বি সাইন সি সূত্র অ্যাপ্লাই করে দিবেন। তাহলে একটা হচ্ছে আমাদের 9 আর একটা হচ্ছে 10। মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? 60 ডিগ্রি। এবার এই মানটা আপনাদের অবশ্যই জানতে হবে। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। এটা দেয়া 9/2 মানে হচ্ছে 4.5 ইন্টু 10 ইন্টু হচ্ছে √3/2। এটা 5 হয়, মানে 4.5 ইন্টু হচ্ছে 5, 5 5 25 5 হাতের হলো 2, 22.5√3, 22.5√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা যদি আমরা একদম সরাসরি দশমিকে মান নিয়ে আসি তাহলে হয় 38.97, 38.97। তো এটাও যদি আমাদের অপশনে থাকতো তাহলে এটাও আমাদের কারেক্ট হইতো, আর এটা দশমিকে প্রকাশ করলে আমাদের এটা আসে। তো যেটা থাকবে ওইটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে বুঝতে পারছেন যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা এই সূত্রের সাহায্যে কিভাবে করতে পারি। তাহলে দেখেন আমরা কিন্তু অলরেডি সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং হচ্ছে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এই সমস্ত বেশ কিছু আমরা ম্যাথ সলভ করছি। আজকে মনে হয় আমরা এক ক্লাসে সম্পূর্ণ অধ্যায় শেষ করতে পারবো না। এখানে খুব বিশাল একটা অধ্যায়, আমাদের 2টা ক্লাস হয়তো বা লাগবে। সেই উচ্চতা নির্ণয় এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। দেখেন আপনাদের আমি যে জিনিসটা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি, এখানে এই অন্তর্ভুক্ত কোণের এই যে এই ম্যাথটা একটু ছিল, এরপর হচ্ছে আপনার সমবাহু, সমদ্বিবাহু এগুলো আছে, কিন্তু ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অথবা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ওই সূত্রগুলো দিয়ে আমাদের কোনো ম্যাথ নাই। ওই সূত্রগুলো দিয়ে আমাদের কোনো কি নাই, মানে বোর্ডে আসছে এরকম কোনো ম্যাথ এগুলোর মধ্যে পাইতেছি না। তবে এখানে একটা ম্যাথ পাইছি সমকোণের ক্ষেত্রে। সমকোণের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে, মানে তিনটা বাহু যদি দেওয়া থাকে কোন ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। পিথাগোরাসের উপপাদ্যটা সমর্থন করে। সব থেকে বড় যেটা ওটা আপনি বাদ দিবেন, বাদ দিয়ে যে দুটা থাকবে ওই দুটার বর্গের সমষ্টি যেটা বাদ দিয়েছেন ওটার বর্গের সমান হলে তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, আদারওয়াইজ যাবে না। ওইটা আপনারা একটু দেখবেন। তাহলে আমাদের 16.1 শেষ। আমরা 16.2 একটু আলোচনা করি এবং 16.2 পর্যন্তই আজকে রাখবো, কারণ অলরেডি দেখেন আমাদের আধা ঘন্টা হয়ে গেছে। তাহলে আমরা মানে একটু খুব সুন্দরভাবে 2টা ক্লাসের মাধ্যমে শেষ করি, যেহেতু সবাই একটু কঠিন মনে করেন বা একটু বেসিক বেশি, অধ্যায় একটু বড়, অন্যান্য অধ্যায়ের তুলনায় এটা একটু বড়, এই কারণে 2টা ক্লাসই আমরা নিব। আর আমাদের তো পর্যাপ্ত সময় আছে, সেই এপ্রিলে পরীক্ষা। আমাদের অধ্যায় ভিত্তিক আমাদের আর 8 সপ্তাহ লাগবে, মানে এমসিকিউ শেষ হওয়ার পর আর 8টা সপ্তাহ লাগবে। 8 সপ্তাহ কিন্তু আমাদের বেশিই থাকবে সিকিউ পড়ার জন্য। তাহলে আমরা একটু আস্তে আস্তে শেষ করতে পারবো। তাহলে আমাদের 2 নম্বর যে বিষয়টা খেয়াল করতে হবে, 16.2 আসছে আমাদের হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত। চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের খুব সুন্দর আমার কিছু ম্যাথ আমরা দেখব। চতুর্ভুজের ক্ষেত্রে আমার যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে চতুর্ভুজের মধ্যে আমার কি কি আছে। প্রথমে আছে হচ্ছে আয়ত, এরপর হচ্ছে সামান্তরিক, বর্গ, রম্বস,
ট্রাপিজিয়াম। আচ্ছা, প্রত্যেকটার আমরা ক্ষেত্রফল আগে শিখবো, মানে যার যে কয়েকটা লাগে আর কি। আমরা ক্ষেত্রফল সম্পর্কে আগে জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণন করলে আমরা ক্ষেত্রফল পাই। আর হচ্ছে এখানে আমাদের একটা সূত্র এরকম আছে, যাই হোক আসলে সূত্রগুলো আলোচনা করে দিলে আপনি পারবেন। যেমন ধরেন সামান্তরিকের ক্ষেত্রে বলি, সামান্তরিকের ক্ষেত্রে দুইটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সন্নিহিত দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আপনি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবেন? দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আপনি হচ্ছে দুইটা গুণন করবেন। দুইটা গুণন করলে আপনার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর না মিললে ওইটা আপনার অর্ধেক করতে হবে, মেবি আপনার অর্ধেক করতে হবে, দুইটা গুণ করে অর্ধেক করে দেবেন, শেষ। আর একটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং একটা লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকবে। কর্ণের দৈর্ঘ্য এবং ওইটার কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই দুইটা জিনিস দেওয়া থাকলে ওই দুইটা জিনিস আপনার গুণ করতে হবে। এই দুইটা সূত্র আপনাদের আছে, যাই হোক ওইটা আপনারা করবেন। বর্গের ক্ষেত্রে হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে বর্গ করা। রম্বসের ক্ষেত্রে আপনার পরিসীমা দেওয়া, রম্বসের ক্ষেত্রে আপনার কর্ণর দৈর্ঘ্য দেওয়া থাকবে দুইটা, D1 এবং D2, তাহলে হচ্ছে হাফ D1 D2। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে ত্রিভুজের এক জোড়া বাহু সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য থেকে এ এবং বি এবং উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এইচ ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি কে এইচ দ্বারা গুণন করতে হবে। গুণন করলে যেটা পাওয়া যাবে ওইটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের কি পাওয়া যাবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এই ছিল। এরপর যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যদি আমাদের এ হয়, প্রস্থ যদি বি হয়, কর্ণের দৈর্ঘ্য ছিল হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার। পরিসীমা হচ্ছে 4a, পরিসীমা 4a আমরা মুখস্থ রাখবো। আর সমান্তরিকের ক্ষেত্রে না, 4a হবে না, এটা হবে 2 ইন্টু a প্লাস বি, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই সূত্রগুলো আমরা জানি। যাই হোক, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আপনারা দেখবেন। এখন হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ সলভ করি, যার মাধ্যমে আমরা ক্লাসটি শেষ করার চেষ্টা করি আর কি। তাহলে দেখেন আমরা একটা ম্যাথ করি। ও আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেই জিনিসটা হচ্ছে বহুভুজ। এই বহুভুজটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া নিতে হবে। বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে na স্কয়ার ভাগ 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। n হচ্ছে বহুভুজের মানে কয়টা ভুজ আছে, কয়টা বাহু আছে ওইগুলা। সুষম বহুভুজ কিন্তু এখানে হইতে হবে, মানে যে কয়টা ভুজ থাকবে, যে কয়টা বাহু থাকবে ওইগুলা সমান হবে সবগুলা। তো কয়টা বাহু আছে এবং প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কতটুকু, এটা হচ্ছে আমাদের এ। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে করতে পারবো। তো এরকম সরাসরি এই সূত্রটা আমাদের একবার আসছিল, যাই হোক এটা আমাদের দাখিল পরীক্ষা 20 সালে আসছিল। ABCD আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে এত, দুইটা কর্ণ বিন্দু ছেদ করছে এবং OP হচ্ছে এত, BC সমান কত হবে? আচ্ছা, আপনাদের সহজটা দেখাই। আচ্ছা দেখেন, দুই একটা ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখাই দিই। একটি বর্গের পরিসীমা দেওয়া আছে হচ্ছে 16, কর্ণ কত মিটার? পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা মানে কি? 4টা বাহু যোগ করবো অর্থাৎ 4a, 4টা বাহু তো এখানে সেম 4a,
4a হচ্ছে আমাদের কত, পরিসীমা দেওয়া আছে হচ্ছে 16, এর মান কত আসতেছে 4, এর মান 4। এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। যাই হোক, এরকম সিম্পল ম্যাথ আপনাদের আছে, এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। আমি মনে হয় না যে আমার আসলে করাই দেওয়া লাগবে, যত সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমি আলোচনা করলাম। আপনারা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, 16.2 আপনারা পারবেন। আর আগামী দিনে আমরা 16.3 এবং 4 আমরা আলোচনা করে দেবনি। তো ক্লাসটি এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।